চণ্ডীমঙ্গল কাব্য কতটি খণ্ডে কাহিনী বর্ণিত হয়েছে? 2টি খণ্ডে কাহিনী বর্ণিত হয়েছে। কি কি? এর একটিকে বলা হয় ধনপতি উপাখ্যান। না, ধনপতি উপাখ্যান হচ্ছে 2য় খণ্ড। যাই হোক, আগে পরে দেখলেও কোনো সমস্যা নেই। প্রথমে হচ্ছে কালকেতু উপাখ্যান বলা হয়। কালকেতু উপাখ্যান, এটিকে ব্যাধখণ্ডও বলা হয়ে থাকে, অথবা ব্যাধখণ্ড। আরও একটি নাম আছে সেটি হচ্ছে আক্ষেটিক খণ্ড। আচ্ছা, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। 2 নম্বর হচ্ছে বণিক খণ্ড, এটিকে ধনপতি উপাখ্যানও বলা হয়ে থাকে। ধনপতি উপাখ্যান। মানিক দত্ত রচনা করেন হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। আসলে চণ্ডীমঙ্গল অনেকগুলো নামে পাওয়া যায়, এর মধ্যে মানিক দত্ত রচনা করেন চণ্ডীমঙ্গল। মুকুন্দরাম চক্রবর্তী রচনা করেন শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য। দ্বিজ রামদেব রচনা করেন অভয়ামঙ্গল। রাম নামে ভয় দূর হয়, এই জন্য অভয়ামঙ্গল কাব্য। যাই হোক, আচ্ছা, আদিকবি হচ্ছেন মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের আদিকবি মানিক দত্ত। প্রধান কবি চণ্ডীমঙ্গলের প্রধান কবি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী। স্বভাব কবি বলা হয়, স্বভাব কবি যিনি, তার নাম হচ্ছে দ্বিজ মাধব। বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র আমরা জানি এখানে ভারতদত্ত হচ্ছেন কালকেতু উপাখ্যানে ভারতদত্তের প্রসঙ্গটি আলোচিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম ধূর্ত চরিত্র মুরারিশীলও সেই কালকেতু উপাখ্যান বা ব্যাধখণ্ডে এই চরিত্রটি পাওয়া যায়। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। এখন মুকুন্দরাম চক্রবর্তীকে এই উপাধি যিনি দেন, তিনি হচ্ছেন জমিদার রঘুনাথ রায়। জমিদার উপাধি দিয়েছেন। আচ্ছা, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, উক্তিটি কার? উক্তিটি অবশ্যই চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ অর্থাৎ প্রধান যিনি কবি, তার নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। ওকে, এই ছিল চণ্ডীমঙ্গল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী।